ড্রামার শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিড লুরাংকে দেখি। লুরাংয়ের আঙ্কেল আন্টি তার অনুমতি না নিয়েই জোর করে একটা মোটা বয়স্ক ছেলের সাথে তার বিয়ে দিয়ে দিচ্ছিল। তাই লুরাং কোনো উপায় না পেয়ে নিজেকে শেষ করে দেওয়ার ডিসাইড করে এবং সে সেটাই করে। একটু পর লুরাংয়ের আন্টি তার রুমে আসে এবং লুরাংকে এমনভাবে ঝুলন্ত দেখে সে পুরো ভয় পেয়ে যায়। তখনই লুরাংয়ের চাচাতো বোন ওখানে আসে এবং আন্টি আর কাজিন মিলে লুরাংয়ের ডেড বডি নামিয়ে আনে। লুরাংয়ের আন্টি আঙ্কেল এবং কাজিন মিলে ডিসাইড করে তারা মৃত লুরাংকে বিয়ে দিয়ে দিবে এবং বলবে লুরাং ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে আসে। এরপর তারা সবাই মিলে লুরাংয়ের শ্বশুর বাড়ি গিয়ে রাত্রে গন্ডগোল পেঁচিয়ে বলবে তোমরা লুরাংকে মেরে দিয়েছো এবং তাদের কাছ থেকে টাকা আদায় করবে। যেমন প্ল্যান তেমনই কাজ। বাইরে লুরাংয়ের মোটু হাজব্যান্ড লুরাংয়ের জন্য অপেক্ষা করছিল একটা ঠেলা গাড়ি নিয়ে। আঙ্কেল লুরাংকে উঠিয়ে ওই ঠেলা গাড়িতে শুয়ে দেয়। মোটু হাজব্যান্ড ঠেলা গাড়িতে করে লুরাংকে নিয়ে যায় আর সবাই বাজি ফুটিয়ে তাদেরকে বিদায় দেয়। যখন তাকে নিয়ে কিছুদূর চলে যায় তখন আমরা দেখি লুরাং আসলে জীবিত আছে, সে মরেনি, সে মরে যাওয়ার ভান করেছিল যাতে করে সে পালিয়ে তার ওই আঙ্কেল আন্টির অত্যাচার থেকে মুক্তি পেতে পারে। লুরাং আরো বলে আমার ড্রিম হলো আমি কলেজে পড়াশুনো করব, এজন্য এখান থেকে আমাকে পালাতেই হবে। একটু দূরে যেতেই ভালো মন্দ খাওয়ার কারণে মোটু হাজব্যান্ডের হাগু চেপে যায়, তাই সে ঠেলা গাড়িটা পাশে রেখে হাগু করতে চলে যায়। তবে রাস্তা ঢালু হওয়ার কারণে ঠেলা গাড়িটা গড়তে গড়তে দূরে চলে যায় আর এই সুযোগে লুরাং ওখান থেকে পালিয়ে যায়। তাকে পালাতে দেখে মোটু হাজব্যান্ড হাগু করে পানি না নিয়ে তার পিছু পিছু ছুটে আর বলে তুমি আমাকে রেখে পালিয়ে যেতে পারবে না। লুরাং বাঁচার জন্য মাঠের ভিতর পরিত্যক্ত একটা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তবে বেচারি এখানে এসে ফেসে গিয়েছে। সে দেখে এখানে কিছু গুন্ডারা বহু বাচ্চাদের আটকে রেখেছে, কারণ এখানে ওই গুন্ডারা বাচ্চা কিডন্যাপ করে পাচার করে। গুন্ডারা বলে এ তো দেখি বিনা কষ্টে কিডন্যাপ হয়ে গিয়েছে। এরপর তাকে ধরে বাচ্চাদের সাথে বেঁধে রাখে। লুরাংয়ের পাশে একটা বাচ্চা ভয়ে প্রচুর কান্না করেছিল। লুরাং বাচ্চাটিকে অনেক কেয়ার করে। বাচ্চাটির নাম জিজি। বাচ্চাটি বাড়ি যাব বলে কান্না করতে থাকে, তখন গুন্ডারা এসে বাচ্চাটিকে মারতে থাকে। এসব দেখে লুরাংয়ের খুবই রাগ উঠছিল। খানিকটা পর লুরাং সুযোগ বুঝে তার কাছে থাকা একটা ছুরি নিয়ে তার হাতের বাঁধন কেটে ফেলে এবং সে ওই বাচ্চাগুলোকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। একটু পর গুন্ডারা সবকিছু বুঝতে পারে, তাই চারিদিকে বাচ্চাদের ধরার জন্য বেরিয়ে পড়ে এবং খুঁজতে থাকে। লুরাং জিজি নামের ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে একটা ঝোপের ভিতরে লুকিয়ে পড়ে। গুন্ডারা ওখান থেকে সরে গেলে সে জিজিকে নিয়ে একটা রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই ওদিকে আবারও কিছু লোক চলে আসে এবং বাচ্চাকে খুঁজতে থাকে। তাই লুরাং জিজিকে নিয়ে পুনরায় একটা জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ে। তখনই ওখানে একটা ছেলে চলে আসে। লুরাং বুঝতে পারে সে ধরা খেয়ে গিয়েছে, তাই সে ঝোপ থেকে বেরিয়ে ছেলেটিকে ইচ্ছা মতো কেলাতে শুরু করে দেয়। তখন জিজি বেরিয়ে এসে ছেলেটিকে জড়িয়ে ধরে বাবা বলে ডাকতে থাকে। এটা দেখে লুরাং পুরাই শক। জিজি বলে এটাই আমার বাবা। আর জিজির বাবা, যার নাম লিন, সে লুরাংকে থ্যাঙ্কস দেয় কারণ লুরাং জিজিকে বাঁচিয়েছে। লুরাং জিজিকে তার বাবার কাছে দিয়ে চলে যাচ্ছিল, তবে জিজি লুরাংকে যেতে দিতে চায় না, এজন্য সে ইচ্ছা করে পেটে ব্যথার বাহানা করে। এটা দেখে লুরাং আর জিজির বাবা লিন মিলে জিজিকে হসপিটালে নিয়ে যায়। একদিকে ডক্টর জিজিকে চেক আপ করেছিল আর অন্যদিকে লুরাং জিজির বাবাকে বকা দিয়ে বলে তুমি এমন কেয়ারলেস কেন? আর যদি আমি ওখানে না থাকতাম তাহলে কি হতো বুঝতে পারছো? এটাতে লিন লুরাংকে সরি বলে আমি এমন ভুল আর কখনো করব না। এখন থেকে আমি জিজিকে সবসময় কেয়ার করব। তখন ওখানে ডক্টর এসে জিজিকে দিয়ে বলে এখন সে ঠিক আছে, তাকে তুমি বাসায় নিয়ে যেতে পারো। লিন হসপিটালের বিল দিতে ভিতরে যায়। তখন জিজি লুরাংকে বলে প্লিজ আপু, তুমি আমার সাথে আমার বাসায় চলো, আমাকে ছেড়ে চলে যেও না। তবে লুরাং তাদের বাসায় কিভাবে থাকবে বা যাবে? তারা তো লুরাংয়ের কোনো রিলেটিভও না। জিজি বলে আমার বাবা ছাড়া আমাকে কেউ ভালোবাসে না। লুরাং বলে আজ থেকে তোমার ভালোবাসার লোক বেড়ে গেল, আমি আজ থেকে তোমাকে ভালোবাসবো। লুরাং যখন জিজির সাথে কথা বলছিল তখন লিন দূরে দাঁড়িয়ে তাদের দুজনকে দেখছিল। লিনকে দেখে মনে হচ্ছে সে লুরাংকে প্রথম দেখাতেই মনে মনে ভালোবেসে ফেলেছে। লুরাং যখন ওখান থেকে চলে যাবে তখন পিসি জিজি বলে বাবা তুমি লুরাংকে সাথে নিয়ে চলো, না হয় আমি আবারও অসুস্থ হয়ে যাব। তখনই লিন জিজিকে বুঝিয়ে বলে লুরাংয়ের বাসার লোকেরা তাকে নিয়ে চিন্তা করবে, সে আমাদের সাথে কিভাবে যাবে। ওই সময় লিনের ভাবি ওখানে আসে। লুরাং তাকে দেখে চিনতে পারে সে ওই গুন্ডাদের সাথে লিনের ভাবিকে কথা বলতে দেখেছিল। সে তখন ক্লিয়ার হয়ে যায় এই মহিলা জিজিকে নিয়ে ওই কিডন্যাপারের কাছে বিক্রি করে দিয়ে এসেছিল। তাই লুরাং ওদের সাথে যাওয়ার ডিসাইড করে আর লিনকে বলে এত রাত্রে আমি একা একা বাড়ি যেতে পারবো না, তাই আজ আমি রাত্রে তোমাদের বাসায় থাকবো। এটা শুনে ভাবি বলে কোনো মতেই তুমি আমাদের বাসায় থাকতে পারবে না। এটা বলে সে ওখান থেকে চলে যায়।
তবে লিন লুরাংকে সাথে করে তার বাসায় নিয়ে যেতে চায়। বাড়ির পাশে পৌঁছে তারা লিনের গাড়ি থেকে নামতে যায়, তবে লিনের গাড়ির দরজা মাঝে মধ্যে খুলে না, যায় তাই করে সে লুরাং আর জিজিকে গাড়ি থেকে নামায়। তখন লুরাং ভাবতে থাকে লিনের কাছে গাড়ি আছে, এর মানে সে কোনো না কোনো কাজ করে, এবং তার মনে পড়ে জিজি তাকে বলেছিল সে কখনো তার মাকে দেখেনি। এর মানে হতে পারে হয়তো জিজির মা তাকে ছেড়ে চলে গিয়েছে। এসব চিন্তা করে লুরাংয়ের কাছে জিজি এবং লিনকে নিয়ে মায়া লাগে। লুরাংকে যখন বাড়িতে নিয়ে আসে তখন লিনের ভাবি তাকে দেখে খুবই রেগে যায়। ওই সময় লুরাং ওখানে কিছু মহিলার চিৎকার শুনে পালাতে থাকে, কারণ ওখানে তার আঙ্কেল আন্টি চলে এসেছে। আঙ্কেল আন্টিকে দেখে লুরাংয়ের বুঝতে আর বাকি থাকে না এই বাড়িতে আজ তার বিয়ে ছিল ওই মোটুর সাথে। এটা দেখে লুরাংয়ের অবস্থা তো হালুয়া হয়ে যায়। লুরাংয়ের আঙ্কেল আন্টি লিনের মাকে বলে তোমরা লুরাংকে মেরে ফেলেছ। লিনের মা বলে আমার ছেলে আমাকে বলেছে সে অর্ধেক রাস্তা থেকে পালিয়ে গিয়েছিল। আঙ্কেল আন্টি বলে লুরাং কখনোই পালাতে পারবে না, এটা কখনো সম্ভব না, তোমরা ওকে মেরেছো, এখনই টাকা দাও। এটা নিয়ে ওখানে ভালো একটা ঝামেলা ক্রিয়েট হয়ে যায়। লুরাং সবকিছু লুকিয়ে দেখছিল, তখন তার মাথায় একটা মাস্ত আইডিয়া আসে। তারা যখন ঝগড়ায় বিজি ছিল তখন আমরা দেখি লিনের বাড়ির উপরের রুম থেকে কেউ একটা বের হয়ে আসে। এটা লুরাংই ছিল, তবে সে ভূত সেজে এসেছে তার আঙ্কেল আন্টিকে ভয় দেখানোর জন্য। লুরাং লাফায় আর বলে তোমরা আমার উপর অনেক অত্যাচার করেছো, আজ আমি তোমাদের সবাইকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। এসব দেখে আঙ্কেল আন্টি এবং কাজিন প্রায় ভয়ে মুতে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। আঙ্কেল আন্টি তার কাছে ক্ষমা চাইতে থাকে এবং তার হাতে কিছু টাকা দিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তার এমন কর্মকাণ্ড দেখে আমাদের হিরো লিনও ভয় পেয়ে যায়। লুরাং লিনের মোটু ভাইকে সরি বলে, বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন ভাবি এসে বলে এটা তো আমার জামাই, তোমাকে তো লিনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। এটা শুনে লুরাং তো পুরাই শক। লিনের মা বলে আমি তোমাকে এই বাড়ির বউ বানাবো না, তুমি এখান থেকে চলে যাও। এটা শুনে জিজি তখনই লুরাংকে জড়িয়ে ধরে বলে তুমি এখান থেকে যেও না প্লিজ। এটা বলে সে পুনরায় অসুস্থ হওয়ার নাটক শুরু করে দেয়। লুরাং আর লিন মিলে জিজিকে রুমের ভিতরে নিয়ে যায়। লুরাং জিজির দুষ্টুমি বুঝতে পারে, এজন্য জোরে জোরে বলে এখনই জিজিকে হসপিটালে নিয়ে পেট চিরে সমস্ত কিছু বের করতে হবে। আর এইটা শুনে দুষ্টু জিজি উঠে পড়ে আর বলে আমি তো সুস্থ হয়ে গিয়েছি। তখনই লিনের মা লিনকে বাহিরে ডাকে। জিজি লুরাংকে বলে তুমি আমার নতুন মা, কারণ আন্টি আমাকে বলেছিল বাবা আমার জন্য নতুন মা নিয়ে আসবে। লুরাং বলে আচ্ছা আন্টি কি তোমাকে ভালোবাসে না? জিজি বলে না, একটুও না, আন্টি আমাকে বলেছে এই বাড়িতে তোর কোনোই জায়গা নেই, তুমি আমার মা হবে প্লিজ। এটা শুনে লুরাং আর জিজিকে মানা করতে পারে না। ওদিকে বাইরে লিনের মা লিনকে বলে তুই যদি লুরাংকে পছন্দ করে থাকিস তাহলে খুব তাড়াতাড়ি আমার একটা গ্র্যান্ডসন গিফট কর। এটা বলে তাকে ঠেলতে ঠেলতে লুরাংয়ের রুমে পাঠিয়ে দেয়। লিন বলে আচ্ছা তোমার বাবা মা তোমাকে কিছু না জানিয়ে আমার সাথে বিয়ে ঠিক করেছিল? লুরাং বলে ওরা আমার আঙ্কেল আন্টি, ওরা টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছে। এটা শুনে লিনের কাছে লুরাংয়ের জন্য অনেক মায়া হয়, তাই বলে তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো। লুরাং বলে আচ্ছা আমি শুনেছি তুমি নাকি তোমার আগের বউকে খুবই মারধর করতে। লিন বলে ও মা আমি আবার কবে বিয়ে করলাম, আমি তো কখনো বিয়েই করিনি। আর জিজি আমার বড় ভাইয়ের মেয়ে, জিজি হওয়ার পর ভাই আর ভাবি মারা যায়, এরপর আমি ওকে মানুষ করেছি, তাই আমাকে বাবা বলে ডাকে। জিজির বাবা মানে এটা শুনে লুরাংয়ের অনেক মায়া লাগে, তাই বলে আমার কিছু মাস কলেজ নেই, এই কয় মাস আমি এখানে থেকে জিজিকে কেয়ার করতে চাই। লিন বলে ওকে ঠিক আছে, তবে তোমাকে এখানে থাকতে হলে আমার বউ হওয়ার নাটক করে থাকতে হবে। এটাতে লুরাং রাজি হয় এবং খুশিও হয়, কারণ এখন তার ওই জালেম আঙ্কেল আন্টির কাছে ফিরে যেতে হবে না। লিন তো আমার মতো একটা কেয়ারিং ছেলে, এজন্য সে লুরাংয়ের জন্য বেড বানিয়ে দেয় আর বলে তুমি এখানে ঘুমাও, আমি অন্য রুমে ঘুমাবো। এটা বলে লিন অন্য রুমে ঘুমাতে চলে যায়। যখন সবাই ঘুমাতে যায় তখন লুরাং গোসল দিতে ভিতরে যায়, আর কোইন্সিডেন্টলি ওই সময় লিনও ওখানে গোসল দিতে আসে। তবে সে ভিতরে লুরাংকে দেখে ঘাবড়ে যায় এবং বাইরে এসে দাঁড়ায়। ওখানে লিনের মা চলে আসে এবং লিনকে বলে আমি দেখেছি তুই আর লুরাং অন্য রুমে ঘুমাচ্ছিস, আর লিনকে ধাক্কা মেরে ওয়াশরুমের ভিতরে ঢুকিয়ে দেয়। আসলে লিনের মা তো জানে না ভিতরে লুরাং আছে, তাই বলে তাড়াতাড়ি গোসল দিয়ে বউয়ের কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ে হামলা শুরু করে দিবে, আমার কিন্তু গ্র্যান্ডসন লাগবে। এটা শুনে ভিতরে দুজনই খুবই লজ্জায় পড়ে যায়। কিছুটা পর দেখি লিন লুরাংয়ের রুমে চলে আসে আর বলে মা বাইরে দাঁড়িয়ে ফলো করছে, তাই আমাকে এখানেই শুইতে হবে। এটা বলে সে ফ্লোরে বিছানা করে ঘুমিয়ে পড়ে। আমরা দেখি লুরাংয়ের মা আর ভাবি জানালায় দাঁড়িয়ে বলা বলি করছে, কিরে শব্দ হয় না কেন রে? ভিতরে লিন বেচারা কি করবে, সে খাট ধরে দুলাতে থাকে। আর বাইরে দাঁড়িয়ে খাট কাঁপানোর আওয়াজ শুনে লিনের মা আনন্দ করে আর বলে শালা খাট ভেঙে ফেল।
এরপর ওখান থেকে লিনের মা চলে গেলে ভিতরে লোরাং আর লিন হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে লিন লোরাং এর জন্য একটা ড্রেসিং টেবিল বানায় এবং এটা দেখে ভাবি খুবই জেলাস ফিল করে যে লিন তার ওয়াইফকে কত কেয়ার করে। তখন ওখানে লোরাং আসে এবং লিনের হাতে কিছু টাকা দিয়ে বলে এগুলো তুমি নিজের প্রয়োজনে খরচ করো। এরপর লিন ফ্যাক্টরিতে কাজ করতে বেরিয়ে যায়। লোরাং সবার জন্য খাবার রান্না করছিল, তখন তার ভাবি এসে লোরাংকে বলে দেয় কি কি রান্না করতে হবে। সে যখন রান্না কমপ্লিট করে সবাইকে খাইতে দেয় তখন তার শাশুড়ি তাকে বকা দেয় আর বলে তুমি মাংস কেন রান্না করছো, ওটা আমি নিউ ইয়ারের জন্য রেখে দিয়েছিলাম। আসলে ভাবি কিন্তু লোরাংকে মাংস রান্না করতে বলেছিল তাকে বকা খাওয়াবে এজন্য। খাওয়ার সময় ছোট্ট জিজি মাংস নিতে গেলে দাদি তাকে নিতে দেয় না, এজন্য লোরাং খুবই রেগে যায়। বলে এই সংসার সামলাই লিন আর আপনি লিনের মেয়েকে খাইতে দেন না, এটা যদি লিন জানতে পারে তাহলে আপনাদের সবার খাওয়া বন্ধ করে দিবে। আর মাংস ভাবি আমাকে রান্না করতে বলেছিল। এটা শুনে মা এবার ভাবির উপরে খুবই রেগে যায়। এরপর সে আলাদা করে মাংস নিয়ে জিজিকে রুমে নিয়ে যায় এবং তাকে অনেক যত্ন করে খাওয়ায়। খাবার খেয়ে জিজি খেলা করতে বাইরে চলে যায়। লিন তো ভাত না খেয়েই কাজে চলে গিয়েছিল, তাই লোরাং তার জন্য ভাত নিয়ে যাচ্ছিল। ওই সময় জিজিকে গ্রামের বাচ্চারা ধরে মারতে থাকে। ভাবি দাঁড়িয়ে সবকিছু দেখছিল, তবে তাকে বাঁচায় না। লোরাং ওখান দিয়ে যাওয়ার সময় এটা দেখে সে ছুটে এসে জিজিকে বাঁচিয়ে নেয় এবং ছেলেটিকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ছেলেটা বলে দাঁড়াও, আমি আমার বাবাকে নিয়ে আসছি। একটু পর লোরাং বাসায় পৌঁছে দেখে ছেলেটা তার পরিবারকে নিয়ে এসেছে। ভাবি তখন তাদের উস্কে দিয়ে বলে লোরাং আপনার ছেলেকে মেরেছিল, আপনি ওকে ধরে নিয়ে যা খুশি তাই করেন। তখন ওই ছেলের বাবা আর লোকেরা মিলে লোরাংকে ধরে নিয়ে যাচ্ছিল। ওই সময় লিন ওখানে তার বন্ধুদের নিয়ে চলে আসে এবং লোকটিকে উদম কেলানি দেয়। লোরাং এর গায়ে হাত দিতে দেখে লিনের প্রচন্ড রাগ হয়ে গিয়েছিল, এজন্য সে লোকটিকে প্রচন্ড মারে। কেলানি খেয়ে লোকটা লোরাং এর কাছে ক্ষমা চায় এবং ওখান থেকে চলে যায়। এরপর দেখি লোরাং যখন থালা বাসন পরিষ্কার করছিল তখন লিন ওখানে তাকে হেল্প করতে আসে। লোরাং তাকে এটা করতে মানা করে বলে তোমার এমন করতে দেখলে গ্রামের লোকেরা উপহাস করবে। এরপর লোরাং যখন ওগুলো নিয়ে ঘরে ঢুকছিল তখন সে পড়ে যাচ্ছিল, তবে লিন তাকে ধরে ফেলে। আর ওই সময় লিনের বন্ধু এসে তাদের দুজনকে এভাবে দেখে অনেক লজ্জা পেয়ে যায়। পরের দিন লিন শহরে যাচ্ছিল। লোরাং বলে আমিও তোমার সাথে একটু শহরে যাব কিছু কেনাকাটা করার জন্য। লিন তাকে নিয়ে শহরে পৌঁছায় আর লিন কাজে চলে গেলে লোরাং নিজের মতো কেনাকাটা করে নেয়। তখন সে একটা লোককে দেখে, সে অক্সিজেন সিলিন্ডার ডেলিভারি করার জন্য লোক পাচ্ছিল না। লোরাং তখন লোকটার কাছে যায় এবং তার সমস্যার কথা জানতে চায়। লোকটা বলে আমি প্রতিদিন বিভিন্ন হসপিটালে সিলিন্ডার ডেলিভারি করি, তবে যে ছেলেগুলো ডেলিভারির কাজ করে তাদের ঠিকমতো পাওয়াই যায় না। লোরাং তখন বলে আজ থেকে ডেলিভারি নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, এটার সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিলাম। এরপর সে লিন এবং লিনের বন্ধুরা তার জন্য ওয়েট করছিল ওখানে যায়। লিনের সমস্ত বেকার বন্ধুরা ওখানে ছিল। লোরাং বলে আমি তোমাদের জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। এরপর থেকে তারা সবাই মিলে ওই অক্সিজেন সিলিন্ডার ডেলিভারি করে এবং অনেক লাভ হয়। পরে লিন তাকে নিয়ে বাসায় ফিরে আসে। লিন দেখে সে গাড়ির ভিতরেই ঘুমিয়ে পড়েছে, তাই লিন তাকে কোলে উঠিয়ে তাকে ভিতরে নিয়ে যায়। এরপর লিন সবাইকে ডেকে বলে আমরা সবাই মিলে একটা বিজনেস করলে কেমন হয়। লিনের ভাই আর মা রাজি হলেও ভাবি রাজি ছিল না। ভাবি লোরাংকে নিয়ে হিংসা করে, কারণ তার শাশুড়ি এখন লোরাংকে বেশি প্রশংসা করে। লিন বলে আমরা বিজনেসটা শুরু করলে আমাদের গ্রামের লোকেরাও অনেক কাজ করতে পারবে এবং তারা অনেক টাকা ইনকাম করতে পারবে। এরপর লোরাং লিনকে নিয়ে রুমে আসে আর বাহিরে জানালার পাশে কান পেতে থাকে ভাবি, কারণ সে লোরাং আর লিনের বিজনেস নিয়ে কি কথা বলছিল তা শুনতে চায়। লোরাং বলে আমি ইনকাম করে তোমার মাকে ওই টাকাটা ফিরিয়ে দিব, যে টাকা দিয়ে তোমার মা আমার আঙ্কেল আন্টির কাছ থেকে আমাকে কিনে এনেছিল ওই টাকা। এটা ভাবি শুনে বলে লোরাং টাকা ফিরিয়ে দিলে আমার শাশুড়ি তো ওকে অনেক বেশি ভালোবাসবে, আমাকে পাত্তাই দিবে না। তাই সে ডিসাইড করে সে তাদের বিজনেস ঠিকমতো চালাতে দিবে না। এরপর লিন গ্রামের সবাইকে ডেকে তাদের কাজের বিষয় বললে সবাই লিনের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। ওদিকে আমরা ওই গুন্ডাকে দেখি, তার সাথে আমরা লোরাং এর চাচাতো বোনকেও দেখি। লোরাং এর চাচাতো বোন এই গুন্ডার গার্লফ্রেন্ড। তখন ওখানে ওই গুন্ডার এক চেলাবেলা এসে বলে আমাদের দিয়ে আর সিলিন্ডার ডেলিভারি করাবে না, এই কাজটা লোরাং নামের একটা মেয়ে নিয়ে নিয়েছে। এগুলো শুনে লোরাং এর কাজিন তো বুঝতে পারে এটা তারই চাচাতো বোন, তাই সে তার গুন্ডা বয়ফ্রেন্ডকে দিয়ে লোরাংকে নিয়ে উস্কানি দিতে থাকে, যাতে করে তার বয়ফ্রেন্ড লোরাংকে অনেক ক্ষতি করতে পারে। ওদিকে গ্রামের লোকেরা সিলিন্ডার নিয়ে ডেলিভারি দিতে বেরিয়ে পড়ে। লিনও তাদের বসের সাথে কথা বলতে চলে যায়। এদিকে লোরাং যখন ওই সিলিন্ডার মালিকের সাথে একা একা কথা বলছিল তখনই ওই গুন্ডাগুলো ওখানে চলে আসে।
এবং লুরাংয়ের সাথে খুবই বাজে বিহেভ করতে থাকে এবং তাকে মারতেও যায়। তখনই ওখানে আমাদের হিরো চলে আসে এবং এটা দেখে সে খুবই রেগে যায় আর ওই গুন্ডাটিকে ধরে অনেক মারধর করে। তবে গুন্ডারা ছিল অনেকজন, গুন্ডাটি উঠে তাকে লাথি মারতে যাবে তখনই এসে তাকে পিছন থেকে কেউ লাথি মেরে দেয়। আর এটা ছিল ওই গুন্ডাটির বাবা। সে তার ছেলেকে প্রচন্ড বকতে থাকে আর বলে তোর জন্য আমার মান সম্মান থাকলো না, এবং সে তার ছেলেকে মারতে মারতে ওখান থেকে তাড়িয়ে দেয়। আর লিন এবং লুরাংয়ের কাছে তার ছেলের এই কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায়। এরপর লুরাং এবং লিনের সমস্ত বন্ধুরা মিলে পার্টি করছিল। তখন বন্ধুরা বলে আমরা লিনকে কখনো এতটা রেগে যেতে দেখিনি, তোমাকে কেউ কোনো ক্ষতি করলে লিন অনেকটা রেগে যায়। এসব শুনে লিন অনেকটা লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। তখন লুরাং বলে আচ্ছা লিনের কি কোনো মেয়ের সাথে রিলেশন ছিল? বন্ধুরা বলে না, লিন কখনো কারোর সাথে ডেট করেনি। এটা শুনে লুরাং মনে মনে অনেক খুশি হয়ে যায় যে সে তার লাইফের প্রথম মেয়ে। এরপরে দেখি লিন লুরাংকে সাইকেলে করে বাড়িতে যাচ্ছে। তারা দুজন দুজনের সাথে অনেক বেশি হ্যাপি আছে। রাত্রে লুরাং অনেক ড্রিঙ্কস করে ড্রাং হয়ে যায়, তাই লিন তাকে নিয়ে বেডে শুইয়ে দেয়। তখন লুরাং তাকে জড়িয়ে ধরে বলে আমি জানি তুমি আমাকে অনেক লাইক করো। লিন কিছু বলতে গিয়েও বলতে পারছিল না। সে ওখান থেকে যেতে গেলে লুরাং তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং লিনকে কিস করতে যায়। তবে তখনই ওখানে জিজি চলে আসে, এজন্য লিন তাকে তাড়াতাড়ি করে শুয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। সকালে উঠে লুরাং গতকাল রাত্রে কি ঘটেছিল এটা মনে করতে পারছিল না, তাই লিনকে বলে আমি কি গত রাত্রে কিছু করেছিলাম? লিনও তাকে একটু ভয় দেখিয়ে বলে কাল রাত্রে তুমি যা যা করেছো ওটা বলার মতো না। এটা শুনে লুরাং অনেক বেশি লজ্জা পাইতে থাকে এবং লিনের কাছে সরি বলতে থাকে। এরপর লিন ডেলিভারি কাজের জন্য কিছু নিয়ম বানিয়েছিল, এটা লুরাংকে দেখায়। পরে গ্রামের লোকদের বলে তোমাদের এসব নিয়ম মেনে ডেলিভারির কাজ করতে হবে, সবাই এখানে সাইন করো। ভাবি তখন গ্রামের লোকদের কাঠি মারতে যায় যাতে তারা লিনের সাথে কাজ না করে। তবে গ্রামের লোকেরা তাকে পাত্তা না দিয়ে লিনের কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। ভাবি রেগে গিয়ে লিনের ভাইয়ের সাথে ঝগড়া লাগিয়ে বলে তোমার কারণে আমি বাচ্চা নিতে পারিনি, এজন্য তোমার মা আমাকে খারাপ নজরে দেখে। এটা নিয়ে লিনের ভাই ভাবির ভিতর ঝগড়া লেগে যায়। লিনের ভাই বলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাও। ঝগড়ার পর লিনের ভাই লিনের কাছে বসে তাকে সরি বলে আমি কোনো ইনকাম করতে পারি না, আমাকে তুমি ক্ষমা করে দিও। লিন বলে জানো ভাইয়া, আমি ছোট থাকতে তুমি আমাকে সবসময় প্রোটেক্ট করতে, আমার সবকিছু মনে আছে। এখন তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। এর পরের সিনে দেখি লুরাং রান্না করছিল, তখন পিছন থেকে ভাবি এসে লুরাংয়ের বানানো খাবারে কিছু একটা মিশিয়ে দিয়ে যায় যাতে সবাই অসুস্থ হয়ে যাবে এবং সে দোষ লুরাংয়ের হবে। রান্নার শেষে লুরাং প্রথমে খাবারটা টেস্ট করে দেখে, তবে সে খাবারে অন্যরকম স্বাদ পায়, এজন্য মনে করে হয়তো খাবারটা নষ্ট হয়ে গিয়েছে তাই ফেলে দেয়। এটা দেখে ভাবি তো বুঝতে পারে তার প্ল্যান কাজ করলো না, এজন্য সে ওখান থেকে চলে যায়। আর শাশুড়িকে গিয়ে বলে যে দেখো লুরাং আজ কত খাবার নষ্ট করেছে। এটা শুনে লিনের মা লুরাংকে বকা দিতেই যাবে, তখনই লুরাংয়ের বমি আসে, তাই সে ওয়াশরুমে ছুটে যায়। লিনের মা জিজিকে বলে লুরাং কি খেয়েছে? জিজি বলে সে তো কিছুই খায়নি, এমনিতেই বমি হচ্ছে। এটা শুনে লিনের মা মনে করে লুরাং প্রেগনেন্ট, তাই সে খুশি হয়ে তার জন্য রান্না বান্না করতে চলে যায়। ওখানে লিনের ভাবি এসে বলে মা তুমি তো লুরাংকে পছন্দ করো না, তাহলে তুমি কেন রান্না করছো? লিনের মা বলে লুরাংয়ের পেটে বাচ্চা, সে আমাকে গ্র্যান্ডসন দেবে, এজন্য ওকে কেয়ার রাখতে হবে। এটা শুনে ভাবি এত বেশি জেলাস হয় যে তার হাতে থাকা ডাল সে মাথার উপরে ঢেলে দেয়। লুরাংয়ের শরীর খারাপের খবর পেয়ে লিন তখনই বাড়িতে চলে আসে আর লুরাংকে কোলে উঠিয়ে হসপিটালে নিয়ে যায়। ডক্টর তাই চেক আপ করে বলে লুরাংয়ের পচা মাংস খাওয়া পড়েছে, এজন্য তার এমনটা হচ্ছে। এরপর লুরাং সুস্থ হয়ে গেলে লিন তাকে নিয়ে বাসায় ফিরছিল, তখন তারা ভাবিকে কোথাও ছুটে যাইতে দেখে, তাই তারা দুজন ভাবিকে ফলো করছিল। ভাবি একটা ডক্টরের কাছে ভিতরে আসলে ডক্টর রুমের দরজা লাগিয়ে দেয়। লিন বলে ভাবি এই ডক্টরের কাছ থেকে আমার ভাইয়ের জন্য মেডিসিন নিয়ে যায়। ভিতরে আমরা দেখি ভাবি ডক্টরকে বলে আমার বাচ্চা নষ্ট করার মেডিসিন লাগবে। ডক্টর বলে কেন, তুমি এটা কাকে দিবে? তবে ভাবি এটা তাকে বলে না। ডক্টর তখন ভাবিকে খারাপভাবে ছুঁইতে থাকে, ভাবি তাকে ধাক্কা মেরে দেয়। এটাতে আমরা বুঝতে পারি ভাবির সাথে ডক্টরের অবৈধ কোনো সম্পর্ক আছে, মানে তারা দুজন হয়তো রুমের ভিতর ডক্টর ডক্টর খেলে। রাত্রে ভাবি লুরাংয়ের স্যুপের ভিতর ওই মেডিসিনটা মিশিয়ে দেয়। লিন যখন ওই স্যুপটা খাওয়াচ্ছিল তখন লুরাং অনেক বেশি হট হয়ে যায় এবং সে লিনকে তার কাছে টেনে নিয়ে কিস করতে থাকে। লিন তখন তাকে সরিয়ে তাকে বোঝায় আমাদের বিয়েটা নকল, আমাদের ভিতর এসব হতেই পারে না। ওই সময় লিনের ভাবি জানালা দিয়ে লিনের সমস্ত কথা শুনে ফেলে এবং সে বলে এর মানে তারা দুজন নকল বিয়ে করেছে, সকাল হলে আমি আমার শাশুড়িকে সমস্ত কিছু বলে ফাঁস করে দিব।
ওদিকে লিন কোনোভাবে লুরাংকে থামাতে পারছিল না, সে প্রচন্ড হট হয়ে গিয়েছিল বেচারি। এরপর লিন বাইরে গিয়ে তার মাকে ওই স্যুপের ব্যাপারে জিজ্ঞাসা করলে তার মা বলে ওই স্যুপটা তো তোর ভাবি বানিয়েছিল। এটা শুনে লিন বুঝতে পারে তার ভাবি ওই স্যুপে কিছু মিশিয়েছে, এজন্য লুরাং এমন হট হয়ে গিয়েছে। পরের দিন সকালের সিন দেখি লিন রাত্রে লুরাংকে কন্ট্রোল করার জন্য তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। লিন দড়িটা খুলে দেয় এবং বলে কি জন্য তাকে এমন করে বেঁধে রেখেছিল। তখন ওখানে লুরাংকে দেখতে ভাবির ওই ডক্টর চলে আসে আর বলে লুরাং প্রেগনেন্ট। লুরাং বলে এটা হতে পারে না, কারণ আমার আর লিনের ভিতর কখনো কোনো খেলা হয়নি। ভাবি তখন তার শাশুড়িকে বলে লুরাং আর লিনের বিয়েটা মিথ্যে, তারা শুধুমাত্র বিয়ের নাটক করে। লিনের মা এটা জানতে চাইলে লুরাং এবং লিন তার মায়ের সামনে স্বীকার করে নেয় যে তারা এতদিন কাপল হওয়া নাটক করেছিল। এটা শুনে লিনের মা খুবই রেগে যায় আর লুরাংকে তখনই বাসা থেকে বের হয়ে যেতে বলে। লুরাং রাগ করে তার কাছে যে টাকাগুলো ছিল ওটা লিনের কাছে দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। লিন তখন লুরাংকে থামানোর জন্য তার পিছু পিছু ছুটে যায় আর বলে আমি তোমার শরীরে কোনো টাচও করিনি, ডক্টর মিথ্যা কথা বলছে। লুরাং বলে আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আমি জানি তুমি কিছুই করনি। তোমার ভাবি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চায়, তাই সে ডক্টরের কাছে গিয়েছিল এবং তার সাথে প্ল্যান করে আজ সে ডক্টর এই মিথ্যা কথাটা বলেছে। এটা শুনে লিন তার বন্ধুদের নিয়ে ওই ডক্টরকে থ্রেট দিলে ডক্টর ভয়ে সমস্ত কথা বের করে দেয়। বলে তোমার ভাবি গতকাল আমার থেকে বাচ্চা নষ্টের মেডিসিন নিয়ে গিয়েছিল এবং সে লিনের মোটু ভাইকেও এমন একটা মেডিসিন খাওয়ায় যার কারণে লিনের ভাইয়ের ইঞ্জিন স্টার্ট হয় না এবং বাচ্চা দিতে পারে না। এরপর তারা ডক্টরকে ধরে লিনের মায়ের কাছে নিয়ে যায় এবং ডক্টর এখানে সমস্ত সত্যিটা বলে দেয়। এসব শুনে লিনের মা লিনের ভাবির উপর প্রচন্ড রেগে যায় এবং তাকে এখান থেকে এখনই চলে যেতে বলে। লুরাং এটাও বলে দেয় ভাবি জিজিকে ধরে গুন্ডাদের কাছে বিক্রি করে দিয়েছিল। এটা শুনে ভাবি বিভিন্ন নাটক শুরু করে দেয়। পরের সিনে দেখি লুরাং জিজির সাথে খেলা করছিল। লুরাং পড়ে যাচ্ছিল, তবে লিন তখনই এসে তাকে ধরে নেয় এবং এখানে তাদের দুজনের একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়। লিন তখন তাকে বলে তুমি এখন চাইলে শহরের ভার্সিটিতে গিয়ে ভর্তি হতে পারো। ওদিকে আমরা দেখি লিনের ভাবিকে তার মা বাসা থেকে গালি দিতে দিতে বের করে দেয়। পরের দিন লিন জিজি এবং লুরাংকে নিয়ে শহরের ভার্সিটিতে যায়। লুরাং তার স্বপ্নের ভার্সিটিকে সামনে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং লিনও এটা লক্ষ্য করে। এরপর তারা একটা রেস্টুরেন্টে খাবার খাইতে যায়। ওখানে সামনের রুমে আমরা লুরাংয়ের কাজিন এবং তার গুন্ডা বয়ফ্রেন্ডকে দেখি। আগের বার লুরাংয়ের কাজিনের কথা শুনে গুন্ডা বয়ফ্রেন্ড লুরাংকে ক্ষতি করতে গিয়ে গুন্ডা বয়ফ্রেন্ডের বিজনেসটা নষ্ট হয়ে গিয়েছে এবং তার সমস্ত কাজও বন্ধ হয়ে গিয়েছে। আজও লুরাংয়ের কাজিন তার বয়ফ্রেন্ডকে লুরাংকে ক্ষতি করার জন্য প্ল্যান বলে, আর প্ল্যানটা শুনে বয়ফ্রেন্ডের কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর তারা বের হওয়ার সময় লুরাং আর লিনকে দেখে অনেক কথা শোনায়। বলে আমার বয়ফ্রেন্ড আমাকে বহু শপিং করিয়ে দেয় আর তোমার বয়ফ্রেন্ড তো গরিব। লুরাং বলে আমার বয়ফ্রেন্ড আমাকে বহু শপিং করে দিয়েছে এবং আমার বয়ফ্রেন্ড নিজেরও একটা গাড়ি আছে। এটা বলে সে লিনের হাত ধরে বাইরে চলে যায়। এটা দেখে লুরাংয়ের কাজিন তো জম্মের জেলাস হয়ে যায়। কিছুদিন পরে সিন দেখি আজ লিন জিজি আর লুরাংকে নিয়ে পুনরায় শহরে আসে এবং তাদের সারপ্রাইজ দিয়ে বলে এই বাড়িটা তোমার আর জিজির জন্য কিনেছি, কারণ শহরে থাকলে তুমি আর জিজি শহরে ঠিকমতো পড়াশোনা করতে পারবে। লুরাং বলে এই বাড়িটা নিতে তো তোমার অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। লিন বলে তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এটা বলে সে লুরাংকে জড়িয়ে ধরলে লুরাং অনেক বেশি খুশি হয়ে যায়। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। পরে লিন ফ্যাক্টরিতে কাজ করতে চলে গেলে লুরাং জিজিকে নিয়ে বাইরে বের হয়। তখন কিছু গুন্ডারা এসে তাদেরকে বস্তার ভিতর পুরে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। খানিকটা পর লিন বাড়ি এসে দেখে জিজিকে কেউ বেঁধে রেখে গিয়েছে, তার কাছে একটা চিঠিও আছে। চিঠিতে লেখা ছিল লিন তুমি তোমার বাচ্চা জিজিকে বাঁচাতে চাইলে এখনই এখানে চলে আসো। ওদিকে গুন্ডাটা বস্তা খুলে দেখে এটা তো লিনের বেবি জিজি না, বরং লুরাং। মানে তারা জিজিকে কিডন্যাপ করতে গিয়ে লুরাংকে নিয়ে চলে এসেছে। এই জন্য গুন্ডাটি তার সমস্ত চেলাবেলাকে কেলাইতে থাকে। লুরাংকে কোনো ক্ষতি করার আগে ওখানে লিন চলে আসে এবং সমস্ত গুন্ডারা লিনকে ধরে ফেলে। লিন বলে তোমরা লুরাংকে ছেড়ে দাও, এর বদলে তোমরা যা চাইবে আমি তাই দিয়ে দিব। তখন গুন্ডাটি লিনকে বলে তোমার ফ্যাক্টরিটা আমার নামে লিখে দাও। লিন সাথে সাথে তার ফ্যাক্টরি গুন্ডার নামে লিখে দেয়। এটাতে লুরাং মানাও করেছিল। লিন ফ্যাক্টরিটা তার নামে করে দিলে গুন্ডারা তাকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। লিন যখন দড়ি খুলছিল তখন লুরাংয়ের চাচাতো বোন লুরাংকে মারতে আসে, তবে লিন লুরাংকে তার বুকের ভিতরে লুকিয়ে রেখে সমস্ত আঘাত নিজেই নিয়ে নেয়। লুরাং লিনকে বলে তুমি এত বোকা কেন?
লিন বলে আমি তোমাকে জন্মে লাইক করি, এজন্য তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এটা শুনে লোরাং তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কারণ সে তার জীবনে এতটা ভালোবাসা কারোর কাছ থেকে পায়নি। যাওয়ার সময় লিন তাকে কাঁধে উঠিয়ে নিয়ে যায় আর বলে চিন্তা করো না, আমি ফ্যাক্টরির কোনো একটা ব্যবস্থা করে নিব। লোরাং অনেক আপসেট ছিল, কারণ লিন তাকে বাঁচাতে গিয়ে তার ফ্যাক্টরিটা হারিয়েছে। রাত্রে লোরাং লিনের কাটা জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়। এরপর লিন ওই গুন্ডা ছেলেটির বাবার কাছে যায় এবং গুন্ডার বাবাকে সমস্ত সত্যিটা খুলে বলে। তখন গুন্ডাটির বাবা তার ছেলেকে প্রচন্ড বকা দেয় আর বলে ওকে পুলিশ কেস দিয়ে ওকে পুলিশের কাছে ধরিয়ে দাও। তবে লিন চিন্তা করে দেখে পুলিশ কেস করলে অনেক দিন লেগে যাবে, তাই সে তার কোম্পানিটা শহরে শিফট করার ডিসাইড করে। সে একটা জায়গা দেখে, লোরাংয়ের কাছে ওই জায়গাটা অনেক পছন্দ হয়। এরপর লিন 2 দিনের ভিতর তার শহরের নতুন ফ্যাক্টরিটা ঠিকঠাক করে নেয় এবং তারা সবাই গ্রাম থেকে শহরে চলে আসে। তবে লিনের ভাই আসে না, সে গ্রামেই থাকতে চায়। এরপর লিনের সিনিয়র তাকে একটা বড় কোম্পানির সাথে কোলাবোরেট করার অফার করে। ওই কোম্পানি থেকে জিং নামের একটা লোক তার সাথে দেখা করতে আসে এবং লিনের কাজ দেখে তার ভালো লেগে যায়, এজন্য সে লিনের সাথে কোলাবোরেট করতে রাজি হয়ে যায়। জিং আর লিন যখন যাচ্ছিল তখন ওদিক থেকে লোরাং আসছিল। কোম্পানির বস লোরাংকে দেখে চিনতে পারে এবং তার সাথে কথা বলে। আসলে লোরাং যে স্কুলে পড়তো ওই স্কুলে জিংও পড়তো উপরের ক্লাসে। জিং তো জানে না লোরাংয়ের বিয়ে লিনের সাথে হয়েছে, তাই সে লোরাংকে বলে শুনেছি তোমার বিয়ে হওয়ার পর নাকি তুমি হ্যাপি নেই। লোরাং বলে আমি অনেক হ্যাপি আছি এবং আমার বিয়ে হয়েছে লিনের সাথে। এটা শুনে জিং একটু অবাক হয় এবং মনে মনে বলে এমন ট্যালেন্টেড একটা মেয়ে সামান্য লোহা প্লাস্টিক ব্যবসায়ীকে বিয়ে করেছে। আর যাওয়ার সময় বলে পরে কখনো তোমার সাথে দেখা করব, এটা বলে সে ওখান থেকে চলে যায়। জিং এর কথা শুনে আমাদের হিরো খুবই জেলাস ফিল করে। এরপর দেখি লিনের ভাবি খোঁজ নিয়ে লিনের নতুন বাড়িতে আসে। তবে তাকে দেখে লিনের মা তাকে ঝাঁটা মারতে মারতে তাড়িয়ে দেয়। খানিকটা পর জিং লোরাংয়ের সাথে দেখা করতে আসলে লোরাং আর জিং দাঁড়িয়ে কথা বলছিল। আসলে স্কুলে থাকতে লোরাং একবার জিংকে লাভ লেটার দিয়েছিল। তবে জিং সেটার উত্তর দেওয়ার আগে লোরাংয়ের আঙ্কেল আন্টি লোরাংয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। এসব কথা লিনের মা লুকিয়ে লুকিয়ে শুনতে পায় এবং সে ঝাঁটা নিয়ে এসে জিংকে পিটাতে শুরু করে এবং লোরাংকেও অনেক অপমান করে বাসা থেকে বের করে দেয়। রাত্রে লিন বাড়িতে এসে লোরাংকে খুঁজলে লিনের মা সমস্ত ঘটনা লিনকে বলে। লিন তার মাকে বলে লোরাংয়ের জন্য আমি বিজনেসটা এত বড় করতে পেরেছি, তুমি ওর সাথে এমন কেন বিহেভ করলে, এবং সে লোরাংকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওদিকে লোরাং একটা রাস্তার পাশে বসে খুবই কান্না করছিল। তখন লিন তার কাছে গিয়ে বসে এবং বলে আমার মা তোমাকে অনেক কিছু বলেছে, এজন্য আমি মায়ের হয়ে ক্ষমা চাচ্ছি। এরপর সে লোরাংকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। লিনের মা ও লোরাংয়ের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়। পরের দিন আমরা জিংকে দেখি সে কোম্পানিতে বসে লোরাংয়ের ওই স্কুল লাইফের দেওয়া লাভ লেটারটা পড়ছিল। তখন ওখানে লিন আসে কন্ট্রাক্ট পেপারে সাইন করানোর জন্য। জিং তখন বলে আমি তোমার কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিব, তবে একটা শর্ত, তুমি যদি লোরাংকে ডিভোর্স দিয়ে দাও তাহলে, কারণ লোরাংয়ের এখন পড়াশোনার প্রয়োজন, এখন সে তোমার ফ্যামিলি সামলাতে পারবে না। আর সে যদি এখন তোমার ফ্যামিলি এবং তোমার মেয়েকে সামলাতে যায় তাহলে সে কখনো ভালোভাবে পড়াশোনা করতে পারবে না। লিনও তখন মনে মনে ভাবে লোরাং পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস, এজন্য ওর ভালোর কারণে আমি ওকে ছেড়ে দিব যাতে করে ও ওর ড্রিমটা পূরণ করতে পারে। লিন বাড়িতে গিয়ে দেখে তার বড় ভাই এসেছে। সে তার বড় ভাইকে বলে আমি লোরাংকে কোথাও পাঠিয়ে দিব। এটা বলে লিন অনেকটা আপসেট হয়ে যায়। আর লিন তাকে আপসেট দেখে তার ভাই বলে তুই লোরাংকে ভালোবেসে ফেলেছিস, তোকে দেখেই বোঝা যাচ্ছে। পরের দিন লিন তার সিনিয়র বসকে নিয়ে ইউনিভার্সিটিতে যায় এবং প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে বলে যাতে সে লোরাংকে পুনরায় ইউনিভার্সিটিতে ভর্তি করে নেয়। এবং সে প্রিন্সিপালকে বলে আমি আপনাকে বলতে এসেছি এটা যেন লোরাংকে বলবেন না। প্রিন্সিপাল বলে লোরাংকে একটা পরীক্ষা নেওয়া হবে, লোরাং যদি ওটাতে পাশ করে তাহলে তাকে ভর্তি করে নেওয়া হবে। পরে লিন ভার্সিটিতে ঘুরতে যাওয়ার বাহানা করে লোরাংকে ইউনিভার্সিটিতে নিয়ে আসে আর একটা টিচারের সাথে প্ল্যান করে। টিচার তাকে বলে তুমি চাইলে তুমি এই ভার্সিটিতে ভর্তি হতে পারবে, এজন্য তোমাকে একটা টেস্ট দিতে হবে আর ওই টেস্টে তুমি পাশ করলে তোমাকে এই ভার্সিটিতে নিয়ে নেওয়া হবে। এটা শুনে লোরাং এতই খুশি হয়ে যায় যে সে বাইরে গিয়ে নাচতে শুরু করে। রাত্রে লোরাং রান্না করছিল, তখন লিন এসে বলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও আর আমি তোমাকে আমাদের মিথ্যা বিয়ের কন্ট্রাক্ট থেকে মুক্ত করে দিলাম। এটা শুনে লোরাং অনেক বেশি আপসেট হয়ে যায়। পরের দিন লিন তাকে নিয়ে অন্য একটা জায়গায় রেখে আসে আর লোরাংকে বলে তুমি বিয়ের সময় যে টাকাটা দিয়েছিলে ওটা দিয়ে আমি এসব অ্যারেঞ্জ করেছি, আজ থেকে তুমি আমাদের নিয়ে আর কোনো চিন্তা করো না। লোরাং এতটাই রেগেছিল যে সে লিনের মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে দেয়।
ওদিকে লুরাংয়ের কাজিন জিংয়ের সাথে দেখা করে আর বলে আমার বয়ফ্রেন্ডের একটা ফ্যাক্টরি আছে। আর হ্যাঁ, আমি লুরাংয়ের বোন, আপনি আমার বয়ফ্রেন্ডকে একটা প্রজেক্ট দিলে আমাদের খুবই উপকার হবে। তখন একটা লোক এসে জিংকে বলে লুরাং লিনের বাসা থেকে চলে গিয়েছে। এটা শুনে জিং খুশি হয়ে লুরাংয়ের কাজিনের সাথে তার বয়ফ্রেন্ডের ফ্যাক্টরিতে যায়। ওখানে সবাই মিলে জুয়া খেলছিল। জিংকে দেখে তারা লিনের বানানো কিছু পুরানো প্রজেক্ট দেখায়। এগুলো দেখে জিংয়ের অনেক পছন্দ হয়। সে মনে করে এটা লুরাংয়ের কাজিনের বয়ফ্রেন্ড বানিয়েছে, এজন্য সে গুন্ডাটির সাথে ডিল করতে রাজি হয়ে যায়। ওদিকে জিজি লুরাংকে খুবই মিস করছিল, তাই সে লুরাংকে খুঁজতে বাসা থেকে বেরিয়ে পড়ে। রাত্রে লিন বাসায় এসে দেখে জিজি বাসায় নেই। সে পাগলের মতো হয়ে জিজিকে খুঁজতে লুরাংয়ের কাছে যায়, তবে সে ওখানেও পায় না। এরপর সে লুরাংকে সাথে নিয়ে জিজিকে খুঁজতে থাকে। অনেক সময় খোঁজার পর তারা জিজিকে পেয়ে যায়। লুরাং তখন বলে আমি জিজিকে আমার সাথে রাখি, তাহলে আমি ওকে পড়াতে পারবো। এটাতে লিন জিজিকে তার সাথে রেখে ওখান থেকে চলে যায়। পরের দিন জিং লুরানের সাথে দেখা করতে আসে আর লুরাংকে বলে তুমি জিজির দায়িত্ব নিলে তোমার পড়াশোনার ক্ষতি হবে, তাই তুমি জিজিকে লিনের কাছে পাঠিয়ে দাও। ওই সময় লিনও লুরাংয়ের বাড়িতে আসে আর এসব কথা সে শুনে ফেলে। জিংকে লুরাংয়ের এখানে দেখে লিন খুবই আপসেট হয়ে জিজিকে ওখান থেকে নিয়ে যায়। ওদিকে লুরাংয়ের কাজিন আর তার বয়ফ্রেন্ড মিলে তো লিনের থেকে ফ্যাক্টরি নিয়েছিল, তবে তারা কিছুই করতে পারে না। তাই লুরাংয়ের কাজিন প্ল্যান করে লিনের ভাবিকে টাকা দিয়ে লিনের ভাইকে রাজি করাতে বলে, যাতে করে সে লিনের ভাইকে দিয়ে লিনের ফ্যাক্টরি থেকে স্যাম্পল চুরি করে আনতে পারে। লিনের ভাবি লিনের ভাইকে পটিয়ে নেয় এবং লিনের থেকে স্যাম্পল চুরি করে আনতে বলে। এরপর লিনের ভাই লিনের কাছে যায় এবং অনেকগুলো প্রোডাক্টের অর্ডার করে। লিন তার ভাইকে বিশ্বাস করে, এজন্য কিছু চেক না করে সমস্ত কর্মীকে অর্ডার দেয় ওটা বানিয়ে দেওয়ার জন্য। ওই সময় জিংও ওখানে আসে এবং সে নতুন একটা অর্ডার নিয়ে এসে সাইন করিয়ে নেয় আর সুযোগ বুঝে সে একটা পেপার চুরি করে নেয়। রাত্রে সবাই কাজ করে লিনের ভাইয়ের অর্ডারের মালগুলো কমপ্লিট করে ডেলিভারি করে দেয়। পরের দিন লিন কোম্পানিতে এসে জিংয়ের অর্ডার দেখে আর এটা দেখে সে চিন্তায় পড়ে যায়, কারণ জিং অনেক কম সময়ে বহু প্রোডাক্টের অর্ডার দিয়েছিল আর তারা সময় মতো ওটা ডেলিভারি না দিতে পারলে তাদের সাথে কোলাবোরেশন ক্যান্সেল হয়ে যাবে। আর জিং যে মেটাল দিয়ে কাজ করতে বলেছে ওটা লিনের ভাইয়ের নেওয়া গতকালকের অর্ডারে শেষ হয়ে গিয়েছে। তখন লিনের বুঝতে বাকি থাকে না লিনের ভাইকে বোকা বানিয়ে ওই গুন্ডাটি এসব প্ল্যান করেছে যাতে লিনের সাথে জিংয়ের কোম্পানির কোলাবোরেশন ক্যান্সেল হয়ে যায়। এসব বিপদে পড়লে লিন লুরাংকে ডেকে তাকে একটু হেল্প করতে বলে। লুরাং জিংয়ের কোম্পানিতে যায় আর যে দেখে গুন্ডাটি যে মালগুলো লিনের ভাইকে দিয়ে লিনের ফ্যাক্টরি থেকে বানিয়ে এনেছিল ওগুলো প্রেজেন্ট করেছে। আর গুন্ডাটির সাথে জিংয়ের হাত আছে, কারণ জিং তো লিনকে ভালো চায় না, সে তাকে ক্ষতি করতে চায়। লুরাং তখন সিনিয়র অফিসার মেয়েটিকে বলে এগুলো লিনের ফ্যাক্টরির মাল এবং সে এটার প্রমাণও দেয়। মেয়ে অফিসার ওটা চেক করে দেখে লুরাং ঠিক কথা বলেছে, এগুলো লিনের ফ্যাক্টরির মাল। তাই সে ওই গুন্ডাটিকে বলে আমরা তোমার কোম্পানির সাথে কাজ করতে চাই না। আর লিনকে বলে আমি তোমার কোম্পানির স্যাম্পল দেখতে চাই। লিন তখনই তার কোম্পানির কিছু স্যাম্পল নিয়ে প্রেজেন্ট করে আর এটা মেয়ে অফিসারের অনেক পছন্দ হয় এবং লিনের সাথে কন্ট্রাক্টে সাইন করে নেয়। ওদিকে আড়ালে নিয়ে জ্যাং এবার গুন্ডাকে ঝাড়তে থাকে আর বলে তোমার জন্য আমারও বদনাম হলো। আর জিং রেগে গিয়ে লুরাংকে বলে তুমি লিনকে কেন হেল্প করছো, লিন তোমার জন্য পারফেক্ট না, ও পড়াশোনাও জানে না। লুরাং বলে আমি লিনকে লাইক করি আর এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন। এরপর লিন তার পিছু পিছু আসে, তবে লুরাং তার সাথে কথা না বলেই চলে যায়, কারণ লিন তাকে বাসা থেকে বের করে দিয়েছিল। রাত্রে দেখি লিন রাগ ভাঙানোর জন্য লুরাংয়ের বাড়িতে চলে আসে, তবে লুরাং দরজা খুলছিল না, তাই লিন তাকে বারবার সরি বলে। এজন্য লুরাং দরজা খুলে লিনকে বলে তুমি এখানে কি জন্য এসেছো। লিন বলে আমি তোমাকে জন্মের ভালোবাসি। লুরাংও বলে আমিও তোমাকে জন্মের ভালোবাসি। এটা শুনে লিন তাকে ঠাস করে কিস করে দেয় এবং তারা দুজনই পুরো আগুন হয়ে যায়। আচ্ছা ডিয়ার, তোমরা সবাই তোমাদের বার্থডে ডেটটা কমেন্ট করে বলো তো, আমি তোমাদের বার্থডে ডেটটা দেখতে চাই। আমি সবার কমেন্টে লাভ ইমোজি দিয়ে রিপ্লাই করব। এরপর রাত্রে ডিনার করতে লিন তাকে তার সাথে বাড়িতে নিয়ে যায় আর তাকে বলে তুমি এখন থেকে আমাদের সাথে থাকো। লুরাং বলে তোমাকে বিয়ে করার পর আমি এখানে এসে থাকবো। পরের দিন লুরাং খাবার নিয়ে লিনের ফ্যাক্টরিতে যায় আর ওখানে গিয়ে সে জানতে পারে লিন ভার্সিটিতে গিয়ে প্রিন্সিপালকে বলে সে তাকে ভর্তি করিয়েছে। এটা শুনে লুরাং তো সারপ্রাইজড হয়ে যায় এবং লিনের প্রতি তার ভালোবাসাও বেড়ে যায়। রাত্রে লিন কাজ কমপ্লিট করে লুরাংকে দেখতে লুরাংয়ের বাড়িতে যায়। লুরাং তখন তাকে ভয় দেখানোর জন্য বলে তুমি এত রাত্রে কি করতে এসেছো, তোমার সাথে এখন তো আমার কোনো কাজ নেই।
এটা শুনে সাদাসিধা লাজুক লিন বলতে পারে না যে সে তাকে দেখতে এসেছে, সে এটা ওটা কাজের বাহানা দিতে থাকে। এসব বুঝতে পেরে লুরাং অন্যদিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। এরপর আমরা 1 মাস পরে সিন দেখি লুরাং এক্সামে অনেক ভালো রেজাল্ট করেছে, তাই প্রিন্সিপাল খুশি হয়ে তাকে ভার্সিটিতে অ্যাডমিট করে নেয়। লুরাং তো অনেক খুশি, সে আগে গিয়ে খুশির খবর লিনকে জানায় এবং লিন শুনে অনেক বেশি খুশি হয়। পরের দিন লিন লুরাংয়ের বাড়িতে যায় এবং লুরাং যখন পড়ে যাচ্ছিল তখন লিন এসে তাকে ধরে ফেলে। এখানে দুজনের অনেক ক্লোজে চলে যায় এবং তাদের হার্টবিট ফাস্ট হয়ে যায়। ওদিকে জিং যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানির সিইও কোম্পানিতে আসে, আর সে ওই মেয়ে সিনিয়র মানে তার গ্র্যান্ড ডটারকে বলে জিং যে কোম্পানিতে কাজ করতে চায় তাকে সেটা করতে দিও, কারণ জিং এর বাবা অনেক পাওয়ারফুল। এটা শুনে সিইওর গ্র্যান্ড ডটার ওখান থেকে রাগ করে চলে যায়। ওদিকে লিন ভার্সিটিতে লুরাংকে আনতে যায়। লুরাং এসে লিনকে জড়িয়ে ধরে। লিন বলে ভার্সিটির সবাই দেখে নিবে তো। লুরাং বলে দেখলে দেখুক তো, আমাদের সমস্যা কি, আমরা তো রিলেশনশিপে আছি, তুমি আমাকে একটা কিস করো। এটা শুনে লিন তো খুবই লজ্জা পাইতে থাকে, এরপরও সে তাকে কিস করে দেয়। এরপর লিন একটা কোম্পানির মেশিন ঠিক করার দায়িত্ব নেয়, এজন্য তাকে অনেক কাজ করতে হয়, খাওয়ারও টাইম পায় না। লুরাং তার জন্য রান্না করে ভাত নিয়ে ফ্যাক্টরিতে গিয়ে তাকে খাওয়ায়। লিন যখন খাচ্ছিল তখন লুরাং লিনের সারাদিনের কষ্ট দূর করতে তাকে একটা কিস করে দেয়। সবার সামনে এমন কিস করাতে লিন অনেকটা লজ্জা পেয়ে যায়। এরপর ফাইনালি লিন ওই মেশিনটা ঠিক করে ফেলে আর সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এটা দেখে মেয়ে সিনিয়র লিনকে বলে তুমি আমাদের কোম্পানির মেশিনগুলো ঠিক করে দিও। এরপর মেয়ে সিনিয়র তার গ্র্যান্ডমাকে বলে লিনকে এই কোম্পানির মেশিন রিপেয়ারের কাজ দিতে। তবে এটাতে জিং রাজি ছিল না, আর গ্র্যান্ডমাকে বলে লিন পড়াশুনো করেনি, ওর সাথে সমস্ত কোলাবোরেশন শেষ করে দিতে। এখানে সিইও গ্র্যান্ডমা জিং এর কথায় রাজি হয়ে কোলাবোরেশন শেষ করে দিতে বলে। এরপর জিং লিনের সিনিয়র অফিসারের সাথে মিটিং করে কোলাবোরেশন শেষ করে দেয় আর বলে লিনের জন্য কোলাবোরেশন শেষ করেছে কারণ সে পড়ালেখা জানে না। লুরাং তখন ওখানে এসে সবাইকে বোঝায় যে লিন পড়াশোনা না পারলেও সে খুবই দক্ষ, তবে ডিগ্রি না থাকার কারণে কেউ তার কথা শুনে না, তার সাথে কোলাবোরেশন শেষ করে দেয়। এরপর দাদি পুরো বিষয়টা জানতে পারে যে লিন কাজে খুবই দক্ষ, তাই সে জিংকে বলে তুমি যাই করে হোক লিনের সাথে পুনরায় কোলাবোরেশন করো। এদিকে রাত্রে দেখি লিন লুরাংয়ের সাথে দেখা করতে আসে। লুরাং তখন ঘুমানোর নাটক করছিল, এটা লিন বুঝতে পারে, তাই সে লুরাংকে বলে লুরাং তুমি ঘুমিয়ে আসো, দেখো তোমার মুখ দিয়ে লালা পড়ছে। এটা শুনে লুরাং চেক করতে গেলে লিনের কাছে সে ধরা খেয়ে যায়, আর তাকে বলে তোমার জন্য একটা গিফট আছে। এটা বলে তাকে একটা স্টিলের হার্ট দেয়। এটাতে লুরাং জিদ করে দরজা বন্ধ করে দেয়। পরের দিন লুরাং জিংয়ের বাবার সাথে দেখা করে আর বলে আমরা আপনার কোম্পানির সাথে কাজ করতে চাই। জিংয়ের বাবা লুরাংয়ের আইডিয়া অনেক পছন্দ করে, তাই সে লিনকে নিয়ে তার সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করতে বলে। এরপর রাত্রে লিন লুরাংকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার কানে একজোড়া কানের দুল পরিয়ে দিয়ে বলে কালকের স্টিলের গিফটের কারণে আর রাগ করে থেকো না। লুরাং তো লিনের উপর রাগ করে থাকতেই পারে না। ওয়েল ডিয়ার, কিছুদিন পরে সিন দেখি আর জিং আর লিন তাদের বিজনেস আইডিয়া নিয়ে জিংয়ের বাবার কাছে আসে। জিং এখানে লিন আর লুরাংকে দেখে ঠাট্টা মারে আর বলে লিন আর লুরাং কখনো আমার উপরে উঠতে পারবে না। এরপর লিন আর লুরাং তাদের বিজনেস আইডিয়াটা বলে আর জিং এবং তার টিম তাদের বিজনেস আইডিয়াটা বলে। জিংয়ের বাবা লুরানের বিজনেস আইডিয়াটা অনেক পছন্দ হয়, এজন্য তার সাথে কাজ করতে রাজি হয়। এটা শুনে জিং খুবই রেগে যায় আর বলে আমি তোমার ছেলে, তুমি আমার সাথে ডিল না করে লিনের সাথে কেন করলে। জিংয়ের বাবা বলে এখানে আমি একজন বিজনেসম্যান, সো যারটা ভালো হবে তারটাই নেওয়া হবে। পরের দিন জিং লিনের ফ্যাক্টরিতে গিয়ে লেবারদের ভড়কিয়ে দেয়, এজন্য লেবাররা কোম্পানির বাইরে লিনকে নিয়ে প্রোটেস্ট শুরু করে। তখনই ওখানে লুরাং এসে সবাইকে বুঝাতে থাকে। এর ভিতর জিং আরো কিছু লেবার নিয়ে প্রোটেস্ট শুরু করে দেয়। ওই সময় কিছু রিপোর্টার ওখানে চলে আসে। লুরাং তখন বলে লিন তোমাদের হেল্প করার জন্য সবকিছু সুন্দর করে প্ল্যান করেছিল, এটাতে তোমাদের লাভ হবে। এটা শুনে লিবাররা খুশি হয়ে যায় আর সবাই লিনের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। আর জিং যে প্ল্যানটা করেছিল ওটা উল্টা হয়ে গিয়েছে। পরের দিন লিন আর লুরাংকে নিয়ে নিউজ পেপারে খবর প্রকাশ হয়। এটা দেখে সবাই লিন আর লুরাংকে প্রশংসা করতে থাকে। এরপর লুরাংয়ের এক্সাম শুরু হয়। লুরাং এক্সাম শেষে বাইরে বসে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে সে দেখে লিন তার পাশে বসে আছে। লিনকে খুবই ইচ্ছা করছিল লুরাংকে কিস করতে। এটা লুরাং বুঝতে পারে, এজন্য সে নিজেই লিনকে কিস করে নেয়। তারা দুজনের সাথে অনেক বেশি খুশি ছিল। ওদিকে লুরাংয়ের আঙ্কেল আন্টি আর তার কাজিনকে দেখি। তারা খোঁজ নিয়ে জানতে পেরেছে জিং এর কোম্পানির সিইও লুরাংয়ের দাদি হয়। তারা একটা বালা বের করে আনে যেটা লুরাংয়ের বাবার মৃত্যুর সময় লুরাংকে দিয়ে গিয়েছিল।
এরপর দেখি সিইও দাদির অ্যাসিস্ট্যান্ট এসে দাদির কাছে ওই বালাটা দেয়, যেটা লুরাংয়ের আঙ্কেল আন্টি এবং কাজিন প্ল্যান করে পাঠিয়েছে। লকেটটা দেখে দাদি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, কারণ এটা তার ছেলের লকেট। দাদি এটার খোঁজ নিতে তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দেয়। লুরাংয়ের কাজিন তখন মিথ্যা বলে এই লকেটটা আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে দিয়েছিল। এগুলো শুনে অ্যাসিস্ট্যান্ট তাকে সাথে করে কোম্পানিতে দাদির কাছে নিয়ে আসে। অনেক বছর পর দাদি তার গ্র্যান্ডসনকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর দাদি খুশি হয়ে এই কোম্পানিতে তাকে জব দিয়ে দেয়। পরের দিন থেকে লুরাংয়ের মূর্খ কাজিন কোম্পানিতে এসে উল্টাপাল্টা শুরু করে দেয়, লিনের সাথে কন্টাক্টও বন্ধ করে দেয়। লিন তো খুবই চিন্তায় পড়ে যায়, হঠাৎ এমন কেন করলো সে বুঝতে পারছিল না। তাই এটার বিষয়ে কথা বলতে লিন আর লুরাং কোম্পানিতে ওই মেয়ে সিনিয়রের সাথে দেখা করে। এখানে এসে লুরাং জানতে পারে এই কোম্পানিতে তার চাচাতো বোন এসে সিইও এর সাথে মিথ্যা পরিচয় দিয়ে জব নিয়েছে। তাই লুরাং যাওয়ার আগে বলে ওই মেয়েটা আমার কাজিন এবং সে তোমার গ্র্যান্ডমাকে চিট করছে। এরপর মেয়ে সিনিয়র তার কলিগ এবং অ্যাসিস্ট্যান্টকে নিয়ে দাদির কাছে যায়, আর দাদিকে বলে আমরা এই মেয়েটার ডিএনএ টেস্ট করেছি এবং জানতে পেরেছি এই মেয়েটা আপনার আসল গ্র্যান্ডসন না, সে আপনাকে চিট করছে। আপনার আসল গ্র্যান্ডসন হলো লুরাং। এগুলো শুনে দাদি তো অবাক হয়ে যায় এবং সে অর্ডার দেয় এই ধোকাবাজকে পুলিশে দিয়ে দাও। ওদিকে আমরা লিন, লুরাং এবং তার সমস্ত এমপ্লয়িকে ডিনারে দেখি। ডিনারের পরে লিন লুরাংকে বিয়ের জন্য প্রপোজ করে। লুরাং তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিলে লিন তাকে খুবই রোমান্টিকভাবে কিস করে দেয়। এরপর লিন যখন লুরাংকে তার বাসায় ছাড়তে যায় তখন তাদের দুজনের ভেতর রোমান্স শুরু হয়ে যায়। ওয়েল ডিয়ার, আমরা কিছুদিন পরের সিন দেখি লিনের কোম্পানির সাথে অনেকগুলো কোম্পানি কন্ট্যাক্ট করে, এটাতে লিনের কোম্পানি খুবই ভালো পজিশনে চলে যায়। এরপর লুরাংকে ওই মেয়ে সিনিয়র মানে গ্র্যান্ডসন বলে আমরা তোমাদের কোম্পানির সাথে পুনরায় ওই ডিলটা করতে চাই। আর লুরাংকে ওই নেকলেসটি ফিরিয়ে দিয়ে বলে এটা তোমার, এবং আমি আমার দাদির রিয়েল গ্র্যান্ডসন না, দাদি আমাকে অ্যাডপ্ট করেছিল। তুমি দাদির রিয়েল গ্র্যান্ডসন, দাদি তোমার সাথে দেখা করতে চায়। তবে লুরাং দেখা করতে মানা করে দিয়েছিল, কারণ লুরাংয়ের মা তার বাবাকে বিয়ে করার কারণে তার দাদি কখনো তার বাবা মাকে মেনে নিয়েছিল না। একটা সময় লুরাংয়ের বাবা মা টাকার অভাবে ভালো চিকিৎসা না পাওয়ার কারণে মারা যায়। তখনও তার দাদি তাদেরকে হেল্প করেছিল না এবং দেখতেও এসেছিল না, এজন্য লুরাং তার সাথে দেখা করতে। বাসায় গিয়ে লুরাং লিনকে সমস্ত ঘটনা খুলে বলে। লিন বলে তোমার দাদি এখন ভুলটা বুঝতে পেরেছে, তুমি তাকে ক্ষমা করে দিও। ওদিকে দাদি যখন জানতে পারে লুরাং তার সাথে দেখা করতে চায় না, তখন দাদি টেনশন করে অসুস্থ হয়ে পড়ে। তাকে হসপিটালে নেওয়া হয়। দাদির এমন অবস্থার কথা লুরাং জানতে পেরে তার সাথে দেখা করতে আসে। তখন দাদি লুরাংয়ের কাছে বারবার ক্ষমা চায়, এজন্য লুরাংও দাদিকে ক্ষমা করে দেয়। ওয়েল, এখান থেকে সিন চলে যায় 30 দিন পরে। আজ লুরাং আর লিনের বিয়ে, যেখানে লিন লুরাংকে কোনো দামি গাড়িতে নয় বরং সাইকেলে করে খুব সাধারণভাবে তাকে বিয়ে করতে নিয়ে আসে। আর এই মারাত্মক রোমান্টিক সিন এবং হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ডেট, তোমার কমেন্টের কথা মনে আছে তো? তোমার বার্থডে ডেটটা কত? সবাই কমেন্ট করবা, কিন্তু আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করলাম। আর যারা যারা এখনো ড্রামা দেখে বসে আছো, লাইক আর সাবস্ক্রাইব করোনি, ইয়ার লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও। তো ডিয়ার, ফিরে আসতেছি খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।